হযরতে আলী বলেন, মুনাফিক, তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুনাফিক বলে, তুমি আঘাত করো, কয় না, আক্রান্ত হলে পরে তারপরেই জবাব দেব। এরপরে মুনাফিক আঘাত হানতে লাগলো। হযরতে আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরতে আলী বলছেন, মুনাফিক এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরতে আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতেই দেখা গেল মুনাফিকের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। পরে দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী, শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর, কাবুস দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কবাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলো নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে।